আমরা ইলেকট্রোস্ট্যাটের ক্ষেত্রে গস থিওরেমটা জানি। টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ফাই দিয়ে ডিফাইন করা হয়। ক্লোজ integration E dot ds equal to q enclosed over epsilon naught. Q enclosed, this is very important. This is very important. En stands for enclosed. So total চার্জটাকে enclosed হতে হবে সারফেস, এটা আমাদের গস থিওরেম বলা হয়। আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে যে একটা বোল আছে, এটা একটা সাপোজ একটা বোল, এই বোলের মানে বোল মানে একটা হাফ স্ফিয়ার যদি কনসিডার করা হয়, এর এই পয়েন্টে একটা চার্জ দেওয়া আছে কিউ, এই পয়েন্টে একটা চার্জ দেওয়া আছে কিউ, তাহলে বলে দিয়েছে যে এই সারফেসের মধ্যে টোটাল ফ্লাক্স কত হবে। এই প্রবলেমটার জন্য আমরা গস থিওরেম ইউজ করব। গস থিওরেম থেকে কি করে পাবো, এই কিউটা কিন্তু ইনক্লোজ নয়, যেহেতু এই নিচের সারফেসে তলটাতে রয়েছে, তাহলে কিউটা কিন্তু ইনক্লোজ নয়, নিচের দিকটা খালি রয়েছে, উপরের দিক থেকে ক্লোজড হয়ে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই প্রবলেমটাকে আমাকে এটাকে এনক্লোজ করতে হবে এবং সিমেট্রি শেপে এনক্লোজ করতে হবে। আমি যদি একটা এনক্লোজ করার চেষ্টা করি, তাহলে আমাকে আরেকটা বোল, হাফ বোল উল্টো দিকে আমি যদি একটা কনসিডার করি, এই আমি যদি এটা কনসিডার করি, তাহলে একটা ফুল একটা স্ফিয়ার হয়ে গেল। কিন্তু এই সারফেসটার নিচের সারফেসটা তো দেওয়া ছিল না, এটাকে আমরা তখন বলবো গৌসিয়ান সারফেস। কি বলবো, দিস ইজ গৌসিয়ান সারফেস, দিস ইজ গৌসিয়ান সারফেস। এইবারে টোটাল চার্জটা যেটা আছে, এই চার্জটা টোটাল সারফেসের মধ্যে দিয়ে ক্লোজড হয়ে গেল। যখনই ক্লোজড হয়ে যাবে, তার মানে কিউটা এনক্লোজড হয়ে গেল, তখন আমি বলতে পারবো টোটাল ফ্লাক্স ফাই টোটাল হয়ে যাবে। টোটাল লেভেল চার্জটা এনক্লোজড হয়ে যাবে, এনক্লোজ চার্জের ভ্যালু কিউ আবার এপসাইলন নট। এপসাইলন নটের এটা আমরা জানি ফ্রি স্পেস পারমিটিভিটি, এটা টোটাল না, কিন্তু তখন আমাদেরকে বলা হয়েছিল যে এই সারফেসের মধ্যে দিয়ে কত যাবে, যেহেতু এখানে দুটো সিমেট্রিক শেপ রয়েছে, এটাকে আমরা কনসিডার করে নিয়েছি গৌসিয়ান সারফেস, তাহলে আমাকে একটা সারফেসের মধ্যে দিয়ে বলেছে যে কত হবে। সো দিস ইজ ফাই ওয়ান সারফেস, সো একটার মধ্যে দিয়ে কত যাবে, সো দিস ইজ কিউ ওভার টু এপসাইলন।